ছেলে এবং মেয়েকে আমরা এই বাড়ি প্রথমবার করছি। এই টাইফয়েড ভ্যাকসিনটা পরবর্তীতে আমাদের রুটিন ইপিআইতে চলে যাবে। আর হচ্ছে যে এরকম একটা ক্যাম্পেইন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং পাকিস্তানে হয়ে গেছে। করোনার সাথে ডিফারেন্স হচ্ছে করোনা ভাইরাস হঠাৎ করে এসেছিল, হঠাৎ করে ভ্যাকসিন তৈরি হয়েছে, কিছু সাইড এফেক্ট থাকতে পারে, বাট টাইফয়েড একটা পুরানো রোগ এবং এর ভ্যাকসিন অনেক আগেই তৈরি হয়েছে এবং এটা পরীক্ষিত। মিনিমাম খুবই কিছু কিছু মিনিমাম সাইড এফেক্ট থাকতে পারে, যে র্যাশ, সোয়েলিং এগুলো হতে পারে। এর জন্য আমরা কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে যোগাযোগ করবেন। কারো যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো বাচ্চার, এটা যাতে আপনারা মানে পজিটিভলি নেবেন। আর আমরা সবসময় তৎপর থাকবো, আমাদের মেডিকেল টিম সবসময় থাকবে। ক্যাম্পেইন শুরুর তারিখ হচ্ছে 12 অক্টোবর 2025। ক্যাম্পেইনের সময়কাল হচ্ছে 18 দিন, 18 কর্মদিবস। আসলে 18 কর্মদিবস। প্রথম 10 কর্মদিবস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের, স্কুল, মাদ্রাসা, যত ধরনের মাদ্রাসা, এতিমখানা, মানে সব সব জায়গায়। পরবর্তী 8 দিন কমিউনিটি পর্যায়ে হবে। ওই সময় যদি কোনো শিশু স্কুলের বাদ যায় তখনও কিন্তু দিব, কেউ কিন্তু বাদ যাবে না, আমরা কিন্তু সবাইকেই দিব। আমাদের নোয়াখালীর মানে উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে 9 মাস থেকে 15 বছর ছেলে এবং মেয়ে। কিন্তু কোনো বাচ্চা 9-এ পড়ে, তার বয়স 16, তাকেও আমরা দিব। তারটা হচ্ছে আমরা ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে দিব। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রাক প্রাথমিক হতে নবম শ্রেণী পর্যন্ত সকল শিশু এবং শিক্ষার্থী। কমিউনিটি পর্যায়ে হচ্ছে 9 মাস হতে অনূর্ধ্ব 15 বছর বয়সী সকল শিশু। আচ্ছা, টিকা দেওয়ার পূর্বে সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের যে একটা ওয়েবসাইট খোলা হয়েছে, সেখানে 17 ডিজিটের জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা দেখলাম যে নোয়াখালীতে অনেক বাচ্চাদেরই রেজিস্ট্রেশন নাই, করতে যেয়ে দেখলাম আর কি। তো যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরটা আমরা ভ্যাকসিপিএতে করে ফেলবো, আর যাদের রেজিস্ট্রেশন নাই তাদেরকে আমরা ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে দিব। এবং যেই কেন্দ্রে থাকবে, যে যেদিন টিকা, ওখানেও আমরা ওই স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। কোনো শিশু যদি নাও করে থাকে, জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসবে, থাকলে না থাকলে তার নাম ধাম, মায়ের এনআইডি এগুলো নিয়ে আসলেও হয়ে যাবে। আর কারো যদি কিছুই না থাকে, তার তথ্য নিয়ে আমরা করে দিব, কিন্তু কেউ বাদ যাবে না। এই মেসেজটা হচ্ছে আপনাদেরকে বুঝাই দিতে হবে। জন্ম নিবন্ধনটা থাকলে কি হচ্ছে, আমাদের ওই যে সার্ভারে একটা এই তথ্যটা থেকে যায় এবং পরবর্তীতে আমাদের অ্যাকশন নিতে খুব সুবিধা হয়। কিন্তু যেহেতু জন্ম নিবন্ধন অনেকেরই নাই, দেখলাম যে নোয়াখালীতে এই জন্ম নিবন্ধন হারটাই কম নোয়াখালীতে। এটা ইনক্রিজ করার জন্য আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতেছে, আমাদের প্রশাসকরা চেষ্টা করতেছে, বাট এখনো আমি শুনলাম যে 46তম, পুরা বাংলাদেশের মধ্যে 46তম, তার মানে আরো ইমপ্রুভমেন্ট দরকার। আমাদের সর্বমোট উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে 12,06,613 জন। আর এখন পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 4,65,834 জন। পার্সেন্টেজ করলে দাঁড়ায় হচ্ছে 38.6%। আমি এটাকে এই যে আমাদের 11 তারিখের মধ্যে আপনাদের সহযোগিতায় আমি এটাকে 50%-এর উপরে উন্নীত করতে চাই। যদি আপনারা আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমি পারবো। কারণ হচ্ছে আমি দেখতেছি যে চিটাগাং ডিভিশনে ম্যাক্সিমাম জেলা 50-র উপরে করে ফেলছে, আর সবচেয়ে এগিয়ে আছে নোয়াখালী জেলা। ওরা সরি, কুমিল্লা জেলা, ওরা করেছে 80%। তো আমরা করেছি 38%, মানে ওদের হাফ। তাহলে আমাদেরকে বেশি কাজ করতে হবে, আমাদেরকে বেশি কাজ করতে হবে। আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট সংখ্যাও কম, কর্মী সংখ্যাও কম। তো এই গ্যাপটা ফিল আপ করবে কারা? আপনারা, রাজনীতিবিদরা, সমাজবিদরা, ঠিক আছে, তারাই এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে। করোনার সাথে ডিফারেন্স হচ্ছে করোনা ভাইরাস হঠাৎ করে এসেছিল, হঠাৎ করে ভ্যাকসিন তৈরি হয়েছে, কিছু সাইড এফেক্ট থাকতে পারে, বাট টাইফয়েড একটা পুরানো রোগ এবং এর ভ্যাকসিন অনেক আগেই তৈরি হয়েছে এবং এটা পরীক্ষিত। মিনিমাম খুবই কিছু কিছু মিনিমাম সাইড এফেক্ট থাকতে পারে, যে র্যাশ, সোয়েলিং এগুলো হতে পারে। এর জন্য আমরা কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে যোগাযোগ করবেন। কারো যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো বাচ্চার, আমাদের সব জায়গায় স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। এই এই মেসেজগুলো আপনাদেরকে হচ্ছে যে দিতে হবে।